ওকে, কারেক্ট, এক্সিলেন্ট এক্সিলেন্ট, দুর্দান্ত হয়েছে। চলো এবার আমরা কিছু খেয়ে নিই, চলো এসো এসো এসো। এই জিপটাতে সম্পূর্ণ শুটিংয়ের ফুটেজটা রয়েছে। এবার শুটিংয়ের সমস্ত অর্থ নষ্ট, সমস্ত পেমেন্ট নষ্ট। আই এম সরি শোলক, আই এম এক্সট্রিমলি সরি। তোমার আর বিজ্ঞাপনটা করা হলো না, কারণ তোমার বিজ্ঞাপনের সমস্ত ফুটেজ এখন আমার কাছে, আর সোজা চলে যাবে জলে। হ্যাঁ, এটা আমি জলেই ফেলবো। কে এই ছেলেটা? একে তো আগে কখনো এখানে দেখিনি। এই ছেলেটা কে? এই অনুপ, অনুপ শোন না, বলছি কি হলো? আরে শোন না, বলছি এক্ষুনি একটা ছেলে এখান দিয়ে চলে গেল, দেখলি? এখানে আগে কখনো দেখেছিস? চিনিস তুই? না আমি চিনি না। কে? আরে শোন না, ভিতরে কি একটা যেন করছিল, হঠাৎ দেখলাম ছুটে এখান থেকে বেরিয়ে চলে গেল। মানে তুই চিনিস ছেলেটাকে? না। শোলক, শোলক, সার্থক দা, সার্থক দা। কি এটাই সেই চিপ যাতে সমস্ত ভিডিও ফুটেজ শুট করা আছে বিজ্ঞাপনে। শোলক মুখার্জির কোম্পানি, মস্ত কোম্পানি, মস্ত বড় শাড়ির কোম্পানি, তার ভিডিও ফুটেজ এখানে শুট করা রয়েছে। সে নিজে মডেল হয়েছিল, তাদের বিজ্ঞাপন শুট হয়েছিল, আর মডেল বানাবে বলে কতগুলো গাইয়া ভূতকে তুলে এনেছিল। লোক হাসাচ্ছিল, বিশ্বাস করো, লোক হাসাচ্ছিল। এই বাড়ির বউ লোক হাসাচ্ছিল, তাই তুলে নিয়ে চলে এলাম। পুরো শুটিংটা এর মধ্যে আছে? হ্যাঁ, এর মধ্যে সমস্ত ভিডিও রেকর্ডিং করা রয়েছে। আমি আড়াল থেকে দেখছিলাম তো, এক একজন শাড়ি পরে হাসছিল, মানে জোকারের মতো, তুমি ভাবতে পারবে না। সো রিডিকুলাস। এরা নাকি মডেল হবে, বিজ্ঞাপন বানাবে, এবং সেই বিজ্ঞাপন টিভিতে চলবে নাকি। ছাড়ো তো, ওটা জলে ফেলে দাও, নয়তো পুড়িয়ে দাও, যা ইচ্ছে কর। কত খরচা এই বিজ্ঞাপন করতে? খরচা তো রয়েছে, ধার দেনা করে কিছু জোগাড় করেছিল, আর হ্যাঁ, শাড়ি বিক্রির টাকাও রয়েছে। বিজ্ঞাপন বানানো, ব্যাস, বিজ্ঞাপনের সমস্ত স্বপ্ন ঘুচে দিয়ে এসছি। ওরা নাকি আবার এই বিজ্ঞাপন টিভিতেও চালাবে। আমার ঠাকুমার একটা কথা বলতেন, জানো? বলতেন, কালে কালে কি যে হলো, পুলি পিঠেরও লেজ গজালো। আজকে আমার খুব মনে পড়ছে সেই প্রবাদটা। না, ভেবে দেখো, শোলক মুখার্জি, সে হবে এন্টারপ্রেনিউর, বিজনেস ওম্যান। বাবা, ও স্বপ্ন দেখার কত দুঃসাহস বলো। ছাড়ো না মাম্মি, ছাড়ো। কি হবে বলো তো? ওটাকে জলে ফেলে দাও, নয়তো আগুনে পুড়িয়ে দাও, ব্যাস হয়ে গেল, চুকে বুকে গেল। দেখি একবার চিপটা দেখি। আমি জানি এই স্বাক্ষর মানে আপনার এই সন্তানটি ঠিক কি করতে পারে। আমি জানি। তুমি? হ্যাঁ, আমি। আমাদের শুটিং এর ওখানে ও আড়াল থেকে আমাদের শুটিং দেখছিল। তারপরে সময় সুযোগ বুঝেই এটা চুরি করে নিয়ে আসে, যাতে আমাদের বিজ্ঞাপন না বেরোতে পারে, যাতে আমাদের কষ্ট করে টাকা যেটা আমরা ঢেলেছিলাম সেটা নষ্ট হয়ে যায়।
কি হলো? কথা বলছেন না কেন? কিন্তু কিছু লাভ হয়নি। মানে মানে কোনো লাভ হয়নি। শোলক, হ্যাঁ, এটা ওকে দিয়ে দাও, ওর কাছেই রাখো। আমাকে আমাকে দিয়ে দাও মানে? এটা রাখো তোমার কাছে, রেখে দাও তোমার কাছে, পুড়িয়ে দাও। শাশুড়ি মা কি যেন বলছিলেন? জলে ফেলে দাও। নষ্ট করার চেষ্টা করো আমাদের স্বপ্নগুলোকে, কিন্তু কোনো লাভ নেই। লাভ নেই মানে? কই দেখান। এটা এটা হচ্ছে এই ক্যামেরার আসল চিপ। শোলক যখন তোকে দেখেছিল ওখানে, তখনই ও বুঝতে পেরে গেছিল যে তুই কিছু একটা করবি। একটা গন্ডগোল তুই বাঁধাবি, আর তুই যেটা করার চেষ্টা করবি, মানে যেটা তোর মেন টার্গেট হবে, সেটা হচ্ছে সুখটাকে ভণ্ডুল করা, একটা বাধা সৃষ্টি করা, যাতে বিজ্ঞাপনটা বাজারে না আসে। তাই আমরা ঠিক সময় বুঝে ক্যামেরার মধ্যে একটা ব্ল্যাঙ্ক চিপ ঢুকিয়ে দিই। আর তুই এতটাই নির্বোধ, ওই ব্ল্যাঙ্ক চিপটা নিয়ে তুই হাসতে হাসতে বাড়িতে চলে এসেছিস। তুই নিজেকে নিজেই বাহবা দিচ্ছিস, নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছিস। সার্থক, চিৎকার করবি না, একদম চিৎকার করবি না, এই কানে ফেলে মারবো তোকে। মা, ওকে শাসন করা দরকার ছিল তোমার, নাহলে দেখবে একদিন এমন আসবে ও তোমাকে সবার সামনে অসম্মান করবে। আর দিদি, কোন খেলা খেলছো তুমি? কত নিচে নামবে, কত নিচে নামবে তুমি?